নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর একটি টপিক। এটি একাধারে ক্লাস 9-এও যেমন আছে, 11 সায়েন্সেরও ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তাই ওভারঅল একটা সমস্ত ক্লাস মাথায় রেখেই আমি আজকে জৈবনিক প্রক্রিয়া, মিনারেল নিউট্রিশন, প্লান্ট ফিজিওলজির একটা টপিক, এটা মিনারেল নিউট্রিশন, এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা ক্লাসে সরাসরি চলে যাই। মিনারেল নিউট্রিশন সংজ্ঞা, ডেফিনেশন। হোয়াট ইজ ডেফিনেশন? আমি প্রত্যেকটা জিনিস পড়াবার সময় খেয়াল করে দেখবে টপিকের যে বিষয়টি সেটিকে অ্যানালিসিস করার চেষ্টা করবে। তো এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না, তোমরা সংজ্ঞা এই টপিকের মধ্যেই খুঁজে পেয়ে যাবে। মিনারেল, দোজ মিনারেলস হুইচ হেল্পস ইন নিউট্রিশন। ব্যাস হয়ে গেল সংজ্ঞা। তাহলে যে সমস্ত মৌলিক উপাদান, যে সমস্ত খনিজ মৌলিক উপাদান, ওকে, উদ্ভিদের, স্পেশালি এটা উদ্ভিদের জন্য বলা হয়, উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি, বিপাক, প্রজনন প্রভৃতিতে সহযোগিতা করে, তাকে বলা হয় মিনারেল নিউট্রিশন বা এসেন্সিয়াল। সেই সমস্ত এলিমেন্টসের বলা হয় এসেন্সিয়াল এলিমেন্টস। তো দেখো, তাহলে মিনারেল নিউট্রিশন আমাদের প্রথম যে পড়াশোনাটা সংজ্ঞা, ডেফিনেশন আমরা দিচ্ছি, ডেফিনেশন কার ডেফিনেশন আমরা দিচ্ছি? আমরা ডেফিনেশন দিচ্ছি এসেন্সিয়াল এলিমেন্টস। হোয়াট ইজ এসেন্সিয়াল এলিমেন্টস? যে সমস্ত মৌলিক উপাদান, উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি, বিপাক, প্রজননে মানে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় আর কি সাহায্য করে, তাদের এসেন্সিয়াল এলিমেন্টস বলে। ওকে, এসেন্সিয়াল এলিমেন্টস বলে। এখানে নোট করো, নোট। আমরা জানি 105টি মৌল আছে। 105টি মৌলের মধ্যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 60 elements are taken by the plants. উদ্ভিদরা গ্রহণ করে থাকে by the plants through roots from soil. তাহলে প্রায় 60 এলিমেন্টসের অ্যাভাব এলিমেন্ট উদ্ভিদরা কী করে থাকে? মূলের মাধ্যমে মাটি থেকে সংগ্রহ করে থাকে। সেই এলিমেন্টসগুলোর মধ্যে আমরা তেজস্ক্রিয় মৌলও পেয়ে থাকি, তেজস্ক্রিয় মৌলও অনেক সময় পেয়ে থাকি। এছাড়া সেলেনিয়াম, গোল্ড, এরকম কিছু মূল্যবান এলিমেন্টও আমরা এর দলে পড়ে আর কি, এই এসেন্সিয়াল এলিমেন্টের আওতায় পড়ে। এবার এসেন্সিয়াল এলিমেন্টেরও আবার বেশি কম আছে, অর্থাৎ এই এসেন্সিয়াল এলিমেন্টদের আবার প্রয়োজনীয়তা অনুযায়ী আবার দুভাগে ভাগ করা হয়। দেখো, এটাকে আবার ক্লাসিফাই করা হয়েছে এইভাবে। তাহলে আমরা এখন নাও টপিক পড়াচ্ছি, প্রথমে সংজ্ঞা পড়ালাম, এখন আমরা আসছি টাইপস অফ এসেন্সিয়াল এলিমেন্ট, ওদের প্রয়োজনীয়তা অনুযায়ী। এর মধ্যে আমরা দুটো গ্রুপ পাবো, একটা পাবো ম্যাক্রো নিউট্রিয়েন্টস পাবো, আর একটা পাবো মাইক্রো নিউট্রিয়েন্টস। ম্যাক্রো মানে কি? বেশি। তাহলে অর্থাৎ সংজ্ঞাতে পেয়ে যাচ্ছ, যে সমস্ত মৌলিক উপাদান অধিক মাত্রায়, এখানে তোমরা নোট করবে, মোর দেন 10 মিলিমোল পার কেজি ড্রাই ম্যাটার
পার কেজি ড্রাই ম্যাটার, মানে একটা জীবের শুষ্ক ওজন পার কেজিতে প্রায় 10 মিলিমোলের বেশি হলে তাকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট রূপে ট্রিট করি। তাহলে যে সমস্ত মৌলিক উপাদান অধিক মাত্রায় প্রয়োজন হয় উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি ইত্যাদি জনিত বিপাক ক্রিয়ায় তাদের কি বলে? ম্যাক্রো নিউট্রিয়েন্টস বলে। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা কি করছি, একটা মাত্রা আছে। তাহলে যে সমস্ত মৌলিক উপাদানগুলো অধিক মাত্রায় লাগে তাকে আমরা ম্যাক্রো এলিমেন্ট বলছি। সেই মাত্রাটা আমরা কি বলছি? মোর দ্যান 10 মিলিমোল পার কেজি ড্রাই ওয়েট। ওকে, তাহলে এটাকেই জাস্ট এটার বড় অপেক্ষা রাখে না। তাহলে মাইক্রো হলে কী হবে? তাহলে তোমরা একাধারে পার্থক্যগুলোও করতে পারছো। মাইক্রো এলিমেন্ট এসো যেগুলো কম পরিমাণে লাগে, যে সমস্ত মৌলিক উপাদানগুলি কম পরিমাণে ব্যবহৃত হয় বা প্রয়োজন হয় একই উদ্ভিদের বৃদ্ধি, বিপাক, হ্যাঁ, পুষ্টি, এই সমস্ত বিপাকীয় কাজে যে সমস্ত মৌলিক উপাদানগুলি কম পরিমাণে ব্যবহৃত হয় বা কম পরিমাণে প্রয়োজন হয়, তাহলে এটা আমরা কী লিখতে পারি? এর মাত্রাটা লেস দ্যান 10 মিলিমোল পার কেজি ড্রাই ম্যাটার, ঠিক কিনা? তাহলে এদেরকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। বোঝা গেল? তাহলে আমরা মিনারেল নিউট্রিশন পড়াশোনা করছি। আমরা দেখলাম মৌলিক উপাদান যেগুলো পুষ্টিতে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা নাম দিলাম এসেন্সিয়াল এলিমেন্ট। ওকে, সেই এসেন্সিয়াল এলিমেন্টকে ক্লাসিফাই করলাম মাইক্রোনিউট্রিয়েন্ট, বা এদিকে আমরা ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক উপাদান বলতে পারি বাংলায় বললে। আর এগুলোকে মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান, অর্থাৎ এটা কি বলা হয়? অতিমাত্রিক মৌলিক উপাদান, আর এটা হলো স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। ক্লিয়ার হলো? এবার এসো এর এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পলটা আমরা ওপরে লিখি, এখানে লিখি। উদাহরণ এসো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, উদাহরণগুলো আমি আর বলছি না, তোমরা এটা দিয়ে এটাকে মনে রাখতে পারবে। দেখবে একটা ছোটো পদ্ধতি শিখিয়ে দেবো। মাইক্রোনিউট্রিয়েন্টসটা মনে রাখো, ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টসটা মনে রাখার একটা পদ্ধতি শিখিয়ে দিই, আমার সঙ্গে সঙ্গে বলে যাও। স্যার কী বলবো? সরস্বতী পুজোর সময় পুরোহিতের সঙ্গে তোমরা কী বলো? মন্ত্র বলো। তো এটা একটা মন্ত্র, আমার মন্ত্র। এখানে পুরোহিত আমি, তোমরা হচ্ছে আমার ওই শিষ্যগণ, মানে পুজো দিতে এসছো। দেখো মন্ত্র বলো মাইক্রোনিউট্রিয়েন্টসে, বলো মো মলিবডেনাম, বোরন মলিবডেনাম। সি, এটা মো সি ফর এসআই। কু, জ্যান, ম্যান। Bo-mo-si-ku-jan-man. So simple. Bo for boron, Mo for molybdenum, C for silicon, Ku for copper, Jan for Zn বা জিঙ্ক, ম্যান ফর Mn বা ম্যাঙ্গানিজ। ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে রইল বাবু, আর মনে রাখতে অসুবিধা হবে। ওই জন্য আমরা এটাকে আগে শেখালাম। মাইক্রোনিউট্রিয়েন্টস এরা। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বাকিগুলো চলে এসো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। লিখে যাও যা পারো। ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, Mg এটসেট্রা, এই সমস্ত কারো মধ্যে পড়ছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে। তাহলে এখান থেকে টুকটাক কিছু এমসিকিউ আছে, দেখবে এখান থেকে কিছু এমসিকিউ আছে। এমসিকিউস দেখো, হুইচ ওয়ান ইজ নট এ ট্রেস এলিমেন্ট? আচ্ছা, ট্রেস এলিমেন্টস বলে দিই। ট্রেস এলিমেন্ট মানে কিন্তু স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। হুইচ ওয়াজ ইজ নট এ ট্রেস এলিমেন্ট? কোনটি ট্রেস এলিমেন্ট নয়? অপশন দিয়ে দিল Ca, Zn, অপশন Znটা বাদ দাও, এটা দাও Mg, অপশন সি Mn, অপশন ডি নাইট্রোজেন। তাহলে বলো কোনটি ট্রেস এলিমেন্ট
হুইচ ওয়ান ইজ নট ট্রেস এলিমেন্ট, হুইচ ওয়ান ইজ নটটা বাদ দিয়ে দাও, সরি আমার যে অপশনগুলো দেওয়া গেছে ভুল হয়ে গেছে একটুখানি। হুইচ ওয়ান ইজ এ ট্রেস এলিমেন্ট, তাহলে দেখো অপশন কী কী দিয়েছি আমি। ট্রেস এলিমেন্ট মানে বললাম স্বল্পমাত্রিক মৌলিক উপাদান, তাহলে কোনটা এখানে এমএন বলার অপেক্ষা রাখে না, বোমোসি কুজানম্যান, এরকম করে কোনটি ট্রেস এলিমেন্ট কোনটা ট্রেস এলিমেন্ট নয়, এরকম করে বিভিন্ন রকম কোশ্চেন আছে। ঠিক আছে, আমি একটা টাইপ দেখিয়ে দিলাম, মানে বুঝে গেলে বাকিগুলো কিরকম মাথা আসবে। এদের গুরুত্ব সম্বন্ধে আমরা পরে আলোচনা করবো, তার আগে এই পড়াটা আমরা শেষ করবো। শেষ করার আগে আজকে এতটুকুই থাকবে, তোমরা শুধু জাস্ট সংজ্ঞাটা পড়বে, টাইপসগুলো পড়বে, পার্থক্য আকারে সুন্দর করে রেডি করে নেবে, আর কয়েকটা টার্মিনোলজি পড়বে, খুব ইম্পর্টেন্ট দুটো টার্মিনোলজি। একটা হচ্ছে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন, সংকটকাল, ক্রিটিক্যাল সংকটকালীন একটা ঘনত্ব। এখন বলবে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন মানে কি স্যার, যে কনসেন্ট্রেশনের নিচে যদি এই উপাদানগুলো থাকে, যতটা পরিমাণে উদ্ভিদের প্রয়োজন হয়, যে কনসেন্ট্রেশনের নিচে নেমে গেলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন হচ্ছে সেই কনসেন্ট্রেশন যার নিচে নামলে, যে ঘনত্বের নিচে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, সেই ঘনত্বকে তাকে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন বলে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যে ঘনত্বের নিচে নেমে গেলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে, এটা ফোকাস করবে, কার ওপর? বৃদ্ধির ওপর নির্ভর করে, যাকে বলা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। ওকে, একটা টার্মিনোলজি দেখলে আরেকটা টার্মিনোলজি দেখো, খুব ইম্পর্টেন্ট এটা, মিনারেল টক্সিসিটি, এটাও আবার এসেন্সিয়াল। ওকে, এই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের নিচে নেমে গেলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় এবং সিমটম, বিভিন্ন রকমের রোগ, মানে অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ পায়, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। ওকে, তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের নিচে নেমে গেলে বৃদ্ধি ব্যাহত হয় এবং অভাবজনিত বিভিন্ন লক্ষণগুলি দেখা যায়। আরেকটা আমরা বলছিলাম যেটা পড়াশোনার বিষয়, যেটা টার্মিনোলজি, মিনারেল টক্সিসিটি। টক্সিক মানে কি? আম্লিকত্ব, আম্লিকত্ব বেড়ে যাবে। মিনারেলটা যখন টক্সিসিটির কারণ হয়ে যাবে, অম্লত্বের কারণ হয়ে যাবে, কীভাবে? এটা কার ক্ষেত্রে রিলেটেড জানো? এটা এমসিকিউ আছে। মিনারেল টক্সিসিটি অ্যাসোসিয়েটেড উইথ, এটা কার জন্য হয়? মাইক্রোনিউট্রিয়েন্টসের। মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা জানো, হ্যাঁ, কম মাত্রায় লাগে। ওই যে কম মাত্রায় লাগে সেটাই সঠিক মাত্রা, এর থেকে নিচে নেমে গেলে আবার সেটা কী হয়ে যাবে? তার রোগগ্রস্ত সিমটম দেখাবে। আবার যদি এর থেকে বেড়ে যায়, যতটুকু লাগবে তার থেকে কমে গেলে যেমন অভাবজনিত লক্ষণ দেখা দেবে, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের নিচে নেমে গেলে একে কম লাগে, ঠিক ওই কমটাই প্রয়োজন, কমটার নিচে নেমে গেলে অভাবজনিত লক্ষণ। কিন্তু যদি কমটার বেশি দিয়ে দাও, যতটুকু লাগবে তার বেশি দিয়ে দেবে, ইনক্রিজ অ্যামাউন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্ট কজ মিনারেল টক্সিসিটি। কি বললাম? বোঝা গেল ব্যাপারটা? তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট আমি এমনিতেই বলেছি 10 মিলিমোলের কম লাগে, এই কমটাই উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন। তার থেকে কম হয়ে গেলে আবার কী হয়ে যাবে? অভাবজনিত লক্ষণ দেখা যাবে। ওকে, কিন্তু যদি এর থেকে বেশি দিয়ে দাও তাহলে সেটা কী হয়ে যাবে? অম্লত্বের কারণ হয়ে যাবে। আর এই অম্লত্বজনিত অস্বাভাবিকতাটার নাম কী দেওয়া হয়? মিনারেল টক্সিসিটি। তাহলে আপাতত আমরা এখানেই শেষ করলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এটা তোমরাও নিজেরা করতে পারবে, বা ঠিক আছে তবু আমি একটু তোমাদের হেল্প করবো। এই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টদের কিছু কিছু গুরুত্বগুলো কয়েকটা নোট করে রাখতে হবে, কয়েকটা নোট করে রাখলেই এনাফ তোমাদের জন্য আপাতত। ওকে, তাহলে কী করলে? এসেন্সিয়াল এলিমেন্ট কাকে বলে? ওকে, কিছু কিছু নোট করবে। মোর দ্যান 60 এলিমেন্টস, হ্যাঁ আমরা বলেছি। তার দুটো টাইপস করেছি আমরা এসেন্সিয়াল এলিমেন্টের, ম্যাক্রো মাইক্রো। তাদের পার্থক্য তৈরি করে নেবে, উদাহরণ বলে দিয়েছি, উদাহরণ মনে রাখার একটা টেকনিক্স বলেছি, মাইক্রোগুলো মনে রাখলে অটোমেটিক ম্যাক্রোগুলো পেয়ে যাবে, ঠিক কিনা? এই পার্থক্য করে নেবে। এবং তোমরা মিনারেল টক্সিসিটি এবং ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন, এই যে দুটো টার্মিনোলজি শেখালাম, এগুলো সংজ্ঞা আকারে তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে? এগুলোই তোমাদের টাস্ক দেওয়া হইলো আপাতত। ওকে, প্রত্যেকে ভালো থেকো এবং ক্লাসগুলো করতে থাকো।